এই দুনিয়ার যারা, আমি বলি দুনিয়ার যারা, এক কথায় কুকুর, যারা দুনিয়ার জন্য দিন ইসলাম অর্জন করে, যখন যেরকম সুবিধাবাদ জিন্দাবাদ ফতোয়া যখন তাদের দিকে লাগে তখন হাদিস বানায়, আরেকজনের মূর্তি বানাইলে শিরিক হয়, নিজেরটা বানাইলে জায়েজ হয়। এরকম শাইখ আমাদের দেশে আছে না? ওনারাই দেখবেন এই কালকের থেকে মোটামুটি ডেলিভারি শুরু হবে। আর আমরা যারা আশিকে রসুল আছি তাদের অলরেডি খুশি শুরু হয়ে গেছে। কারণ আমরা পরীক্ষায় পাশের চাইতে, নিজের সন্তান দুনিয়াতে কোলে পাওয়ার চাইতে, ব্যবসা বাণিজ্যের তরক্কির চাইতে, আমার বিপদ কেটে যাওয়ার চাইতে, সব কিছুর চাইতে আমরা যে কারণে বেশি খুশি, যেটা আমাদের ইমানের দাবি, সে মদিনাওয়ালার তো শিফাওয়ারি হচ্ছে। তাহলে ইমানদারের সবচাইতে খুশির মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। কার জন্য বললাম? الحمد لله الذي خلق حبيبه من نوره وزينه بمكارم الوجود وشرف نبيه بالمقام المحمود واصطفاه لرؤيته بغاية قربه فكان قاب قوسين أو أدنى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وصحبه وشهداء محبته وعلماء شريعته وأولياء أمته وعلينا معهم وبهم أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على آله صلى الله على سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا عيد ميلاد النبي दिल बड़ा मसरूर है
ঈদে দিওয়ানখিত বারার মিয়ন রহে আল্লাহুম্মা इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम कुल बिफज़लिल्लाहि व बिरहमतिही फबिज़ालिका फल्यफ़रहू हुवा खैरुम मिम्मा यजमऊन सल्लल्लाहु मौलानाल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल हबीबुल करीम मौलाना रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। উপস্থিত পবিত্র সফরুল খাইরের আজকের এই সর্বশেষ জুমাবার রবিউল আউয়াল শরীফের তশরিফ আওয়ারিকে সামনে রেখে আজকের এই মোবারক জুমাবারের সমবেত মুআজ্জাজ মুসাল্লিয়ান আযম সামিঈন কিরাম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পুত পবিত্র দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে রহমতের ছায়া দিয়ে আজকের এই পবিত্র জুমাবারে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আসার বসার কুদরতের দরবারে সিজদা দেওয়ার তৌফিক দিয়েছেন। সে মহান রবের কুদরতের দরবারে শুকরিয়া আদায়ার্থে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। हुजूर सरवरे कायनात फ़ख्र मौजूदात बाइसे कौन मका रहमतुल लिल आलमीन हुजूर कुर्नूर सल्लल्लाहु ताला अलैहि वसल्लम नूरानी दरबारे लक्ष कोटि दरूद और सलामेर हादिया अर्ज करी। सलातम व सलामान अलैका या रसूलल्लाह व अला आलिका व असहाबिका या रहमतल लिल आलमीन। सम्मानित उपस्थिति, কোরআনে কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের অর্থ বা আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রাখতে চাই, যেগুলোর উত্তর সোজা, প্রশ্ন সোজা। পরীক্ষার রেজাল্ট দিচ্ছেন না? কি পরীক্ষা? পাস করছে না? এখন একটা কঠিন প্রশ্ন করি, কয় পার্সেন্ট পাস করছে বলতেন তো সিটান বোর্ডে? হ্যাঁ 59.something, তার মানে 60%, বাকি 40% ফেল করছে। যাই হোক, ফেল পাসের কথা না, যারা পাস করছে খুশি হয়েছে না বেজার হয়েছে? মিষ্টি খাওয়াইছে? জোরে বলে না, খাওয়াইছে। যারা খাইতে পারেন না, ডায়াবেটিসের কারণে খান না, এটা হচ্ছে ভিন্ন বিষয়। এরকম মিলাদুন নবী আসলেও কিছু ডায়াবেটিস বেড়ে পারে, বুঝতে পারেন? বাকিটা আমি পরে আসতেছি। তো ডায়াবেটিসের কারণে খাইতে পারে না বলে কি মিষ্টি কি হারাম? পরীক্ষায় পাস করার পরে মিষ্টি খাওয়ানো কি বেদাত? কেউ ফতোয়া দিছে? দেন। আচ্ছা,
কারো ঘরে বাচ্চা জন্ম নিয়েছে, বাবা খুশি না নারাজ? মিষ্টি খাওয়াইছে, আত্মীয় স্বজনের খাওয়াইছে, খুশি না নারাজিতে? বেদাত হয় না? আচ্ছা, হয় না। আপনারা কিন্তু সবাই মুফতি সাহেব, সবাই কি সাহেব? কারণ দেশে সবাই যদি হইতে পারে, আপনারা কেন হইতে পারবেন না? আমার মসজিদে যারা আজকে 5-10 বছর ধরে বা দীর্ঘ 20-30 বছর ধরে কেন নামাজ পড়েন, আমি তো মনে করি আপনারা ওদের চাইতে ভালো মুফতি। তো ওখানেও বেদাত হয় নাই। 36শে জুলাই একটা হয়েছে না? ঠিকঠাক বুঝেন কিন্তু এখানে 36 কি মাস আছে? জুলাই মাস কয় তারিখে? 31-এ। 36 কেমন হইল? 5ই আগস্ট। কি দিবস? নতুন বিজয় দিবস। বেশ ভালো কথা। মিষ্টি খাওয়াইছে না? কথা বল না, খাওয়াইছে? যে হুজুররা রবিউল আউয়াল আসলে মিলাদ করলে, জিলাপি দিলে, জিলাপি নিয়ে ঠাট্টা করে, মিষ্টি নিয়ে, তবরুক নিয়ে বেদাতের ফতোয়া দেয়, ওই রকম শাইকরাও ফতে ফতে মিষ্টি খাওয়াইছে কিনা? খাইছে কিনা? এটার আবার ঈদের দিনও বলেছে। কি বলেছে? ঈদের দিনও বেদাত হইছে। হ্যাঁ, শাইকরা ফতোয়া দিছে, কিন্তু সেম শাইক এই দুনিয়ার যারা, আমি বলি দুনিয়ার যারা, এক কথায় কুকুর, যারা দুনিয়ার জন্য দিন ইসলাম অর্জন করে, যখন যেরকম সুবিধাবাদ জিন্দাবাদ ফতোয়া যখন তাদের দিকে লাগে, তখন হাদিস বানায়, আরেকজনের মূর্তি বানাইলে শিরিক হয়, নিজেরটা বানাইলে জায়েজ হয়। এরকম শাইখ আমাদের দেশে আছে না? ওনারাই দেখবেন এই কালকের থেকে মোটামুটি ডেলিভারি শুরু হবে। আর আমরা যারা আশিকে রসুল আছি, তাদের অলরেডি খুশি শুরু হয়ে গেছে। কারণ আমরা পরীক্ষায় পাশের চাইতে, নিজের সন্তান দুনিয়াতে কোলে পাওয়ার চাইতে, ব্যবসা বাণিজ্যের তরক্কির চাইতে, আমার বিপদ কেটে যাওয়ার চাইতে, সব কিছুর চাইতে আমরা যে কারণে বেশি খুশি, যেটা আমাদের ইমানের দাবি, সে মদিনাওয়ালার তো শিফাওয়ারি হচ্ছে। তাহলে ইমানদারের সবচাইতে খুশির মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। কার জন্য বললাম? আবার বলেন। তাহলে এখান থেকে বুঝে নিবেন, বাকিটা আপনি বুঝে নেন। যাদের খুশি না বেজার হয়ে গেছে, দল দুইটা, একটা ইমানদারের দল আর একটা শয়তানের দল। কিসের দল? ইমানদার নবীর আগমনে খুশি, আর শয়তান বেদাত, শিরিক, মিলাদুন নবী খুশি উদযাপন করা হারাম। কার দল? আমি বলছি, আমি কোরআন থেকে প্রমাণ করে ছাড়া, আমি কোরআন থেকে বলবো। মন করে আমরা আবার ওই রকম না, নিজের বেলায় গেলে যা দাঁত হয়, আরেকজনের বেলায় গেলে আমরা অলওয়েজ যেটা বেদাত, এটা বেদাতে থাকি। শুক্রবার কি বার? আজকে জুমার দিন। আচ্ছা, জুমার দিন ঈদের দিন। কিসের দিন? জোরে বলেন না। কার জন্য? হ্যাঁ, ইমানদারের জন্য ঈদের দিন। আচ্ছা, কেন বলেন তো? কারণটা কি? খলিকা আদম, এদিনে আদম আলাইহিস সালামকে কি করা হয়েছে? এখন বিষয় সেটা না। এই যে জুমার টাইম, বর্তমানে আমরা যে অবস্থান করছি, নামাজ পড়ব, যদি প্রশ্ন করি আদম আলাইহিস সালামের সৃষ্টির কারণে জুমার দিন কি হয়ে গেছে? ঈদের দিন হয়ে গেছে। 2 নম্বর বিষয়, একই দিন আদম আলাইহিস সালামের সৃষ্টি এবং আদম আলাইহিস সালামকে সিজদা ফেরেশতাদের মাধ্যমে তাজিমান যে সিজদা দেওয়া হয়েছে, এই সিজদাটা এই টাইমে যেই টাইমে আমরা জুমা পড়ছি, সেটা যে দেশে যে টাইমে হোক, যেই টাইমে ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করেছে, এটা আমাদের জন্য ওই টাইমটাই জুমার টাইম হয়েছে। এখন যদি প্রশ্ন করেন তাহলে জুমার টাইমের মুদ্দত কতক্ষণ?
সময়সীমা কতক্ষণ? উত্তর হচ্ছে, ফেরেশতারা যতক্ষণ আদম আলাইহিস সালামকে সিজদা দেওয়ার জন্য ঝুঁকিয়েছিলেন এতক্ষণ পর্যন্ত জুমার টাইম থাকবে। তাইলে আদম আলাইহিস সালামের তাজিম, আদম আলাইহিস সালামের সৃষ্টি, এই কারণে জুমার দিন কিসের দিন হয়ে গেছে? এবার আসেন, আদম আলাইহিস সালাম বলছেন, আমি শুরুতে আমাকে যখন তৈরি করা হয়েছে অন্ধকারাচ্ছন্ন ভিতরে, তখন রূহ বের হয়ে আসছে। আল্লাহ বলছেন ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আল্লাহ কুদরতের জবানে বলছেন, আমি তার আদমের শরীরে আমার রূহ ফুঁকে দিলাম। নিজের দিকে নিসবত করেছেন। কোন দিকে? আল্লাহ নিজের দিকে নিসবত করেছে। রূহ যখন দিলাম, রূহ বের হয়ে আসছে। মাথায় রাখবেন, রূহ কিন্তু আলো। রূহ কি? আলো। রূহ বের হয়ে আসছে। কারণ কেন? আল্লাহকে বললেন, আল্লাহ সেখানে অন্ধকার, ভিতরে কি? সেখানে আমি অন্ধকারের ভিতর থাকতে পারবো না। তখন আল্লাহ বলছেন, তখন আদম আলাইহিস সালামের জবানে এই কথাটা আদম আলাইহিস সালাম নিজেই বলছেন শীশ আলাইহিস সালামকে, বলে, বাবা, আমাকে যখন তৈরি করা হয়েছে, রূহ যখন বের হয়ে আসলো আমার ভিতর থেকে, তখন আমার কায়া রেডি। ফেরেশতারা সবাই লাইন ধরে সারিবদ্ধ সফা সফা লাইন ধরে দাঁড়িয়ে আছে। ওই সময় আমি দেখতে পাচ্ছি রূহ যখন বের হয়ে আসছে, আল্লাহ পাক একটা নূর এনে আমার পেশানির মধ্যে দিয়েছে। এটা দেওয়ার সাথে সাথে আমার ভিতরে কি হয়ে গেছে? ওই নূর হচ্ছে নূরে মুহাম্মদী। এখন আপনি খুলে দেখেন মুসান্নাফ আব্দুর রাজ্জাক 2। এখন আসেন, আদম আলাইহিস সালাম আমাদের কি বলেন না? বাবা। এখন আমরা সবাই কি সন্তান? জোরে বলেন। আদম সন্তান। সবার বাবা, সবার মা এক জায়গায়। এখন আদম আলাইহিস সালাম ওইটা পেয়ে খুশি হয়েছেন না নারাজ হয়েছে? তাইলে নবী আসার কারণে খুশি হওয়া, এটা বাবা আদমেরও সুন্নাত। নারাজ হওয়া শয়তানের সুন্নাত। গভীর মনোযোগ খেয়াল করুন। এখন আসে, আমাদের শরীর উপরে কি আছে? কাপড় আছে না? শরীরের মুখ ধোয়ার জন্য কি ব্যবহার করেছে? পানি। পানি ব্যবহার করার কারণে কলম পরিষ্কার আছে? কি পরিষ্কার আছে? শরীরের উপরে যদি কোনো ময়লা লাগে সেটা কি হয়ে গেছে, কিন্তু ভিতরে, এখন ভিতরে পরিষ্কার করবো কেমনি? গভীর মনোযোগ। এই কথাটাই আল্লাহ সূরা নূরের মধ্যে 14 নম্বর আয়াতে এই কথাটাই বলছে। আরবের লোকেরা অপরিষ্কার ছিল না। তাদের সংস্কৃতি, তাদের চলাফেরা পৃথিবীর অন্যান্য রাজা বাদশার চাইতেও বেশি স্ট্যান্ডার্ড ছিল আরবের সংস্কৃতি। কারণ সাবায়ে মুআল্লাকা, যেটা পৃথিবীর ইতিহাসের মধ্যে যেই মেলা তাদের এখানে হতো, কাজের মেলা, যেই কাজের মেলার মধ্যে 7টি কবিতাকে বাছাই করে পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে বেশি সংস্কৃতি চর্চা করেছে, সেটা হচ্ছে আরব জাতি। এবং তাদের এই আরবের উপন্যাস, আপনারা আলিফ লাইলা শুনছেন না? আলিফ লাইলা দেখছেন তো ছোটকালে? হ্যাঁ, আলিফ লাইলা মানে হাজার রাতের কাহিনী। যদিও সেখানে নাট্যরূপ দেওয়ার জন্য অনেক কিছু মিক্সিং করা হয়েছে, কিছু কল্প কাহিনী সেখানে ব্যবহার করা হয়েছে, যেগুলো বানোয়াটও আছে, কিন্তু এই যে আরব্য উপন্যাস, এই উপন্যাসের জগতে আরবের চাইতে কেউ দামি উপন্যাস লিখতে পারে না। সংস্কৃতি মনা ছিলেন সেই মানুষগুলো, যাদের লিখিত কবিতা পুরা বিশ্বের মানুষকে তাক লাগাত। তাদের সামনে যখন মুস্তাফা এসে কোরআন তেলাওয়াত করলেন, তখন সবাই অবাক হলেন, এটা কি? আমাদের এই কবিতা দেখে পুরা বিশ্ব অবাক হয়ে যায়, আমাদের ভাষার শৈলী দেখে, অনুপম গাঁথুনি দেখে। সারা বছর যে 7টি কবিতা, শত হাজারো বড় বড় কবির কবিতা বাছাই করে 7টি কবিতাকে কাবাগরের দেয়ালের মধ্যে ঝুলিয়ে রাখা হতো, যেগুলোকে সাবায়ে মুআল্লাকা বলা হয়, ঝুলন্ত কবিতা, লটকানো কবিতা।
কাবাগরে যত মানুষ আসতো সবাই ওই কবিতাগুলো পড়ে মুগ্ধ হতো, এত সুন্দর ভাষা। কিন্তু তাদের সামনে যখন মোস্তফা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, তখন তারা সবাই বললেন এটা আবার কি? এরকম গাতুনি তো পৃথিবীর কেউ আর বানাইতে। তখন যারা কবি ছিলেন, কাব বিন জুহাইরের মতো কবি, ওয়ারাকা ইবনে নওফেলের মতো কবি যারা ছিলেন, তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার ভঙ্গিমা, ওই শৈলী তেলাওয়াত দেখে তারা অবাক হতো। তারা বলতো ইন্না হাযা লাইসা কালামুল বশর, এটা কোনোদিন কোনো মানুষের কথা হইতে পারে না। আমার নবী বললেন হ্যাঁ হ্যাঁ সত্যই বলেছেন আপনারা, এটা কোনো আমার কথাও নয়, আমি তোমাদের কাছে মানুষ রূপে এসেছি, এটা আমার কথাও নয়, এটা আমার স্রষ্টার দেয়া কবিতা। আসুন এখন এই যে নিয়ামত, কোরআনের কথা বলছি, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে 11 নম্বর পারায় 14 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক এই কথাটা সুন্দর করে বলছে, তোমাদের দুনিয়াতে অনেক খুশি আনন্দ অনেক কিছু তোমরা পাবে, সেটা অনেক বিষয়ে হতে পারে, অনেক কারণে হতে পারে। কারো চাকরি পাওয়ার কারণে, কারো ছেলে বিদেশে চান্স পাওয়ার কারণে, কেউ সচিবালয়ের সচিব হওয়ার কারণে, মন্ত্রী হওয়ার কারণে, এমপি হওয়ার কারণে, চেয়ারম্যান হওয়ার কারণে, ছেলে পরীক্ষায় পাশ করার কারণে, ছেলে বিপদ থেকে মুক্ত হওয়ার কারণে, অনেক কারণে তোমরা পৃথিবীতে খুশি হবে। তবে মনে রেখো, সবচাইতে খুশির বিষয় কি সেটা আমি বলছি। আল্লাহ বলছেন আমি বলছি। রসুল আপনি আপনার নবুয়তের জবানে আপনার উম্মতকে স্পষ্ট ভাষায় বলেন, কুল, আপনি বলেন, কি বলবো? বেফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর ফদল এবং আল্লাহর দয়া, এই দুটোটা জিনিস আসার কারণে, দয়া এবং করুণা এহসান আসার কারণে, ফালিয়াফরাহু, তোমরা খুশি উদযাপন করো। কি উদযাপন করো? খুশি হও। আমরা কি খুশি না বেজার? এখন ফদল কি রহমত কি সেটা পরে আসতেছে। আল্লাহ বলছেন খুশি উদযাপন করো। আমরা সেই জন্য জশ্নে জুলুসের র্যালি কি করি? করি বেদাত। জোরে বলেন, আরো জোরে বলেন। তো এখন বেদাত বলো যেগুলো তো বাইর হবে, উত্তর লাগবে না? আপনাদের একটা সমস্যা হয়েছে, এরা যা করে সব জায়েজ। নেতার জন্য এয়ারপোর্ট থেকে রেলি করে ফুলের মালা দিয়ে আনে যে নেতারে, নেতা আবার কি করছে সেটাও সবাই জানে, এরপরও নেতারে কি করি আনে। এরকম নেতারও ফুলের মালা দিয়ে রেলি করে, তখন কি হয় না? বেদাত। কিন্তু মুস্তফার মহব্বতে, আওলাদে রসুলের সদারতে যখন আমরা রেলি করি, তখন এরা কি ফতোয়া দেয়? তাহলে বোঝা যাচ্ছে দল ওইটার সাথে শয়তানের সাথে কি আছে? মিল আছে। আবার আসেন, এজন্য খুশি সবাই হবে না। আল্লাহ পাক এটাও বলছেন, ওয়ালাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, আমি নবীকে রাহমাতুল আলামিন বানিয়েছি। সমস্ত সৃষ্টি জগতের জন্য কি বানিয়েছি? রহমত বানিয়েছি। কিন্তু কোটাটা দিয়েছেন মুমিনদেরকে। কোটাটা দিয়েছেন সৃষ্টি সবাইকে বলে নাই। তোমাদেরকে আমি বড় এহসান করেছি, কাফেরকে বলে নাই, মুশরিকদেরকে বলে নাই, যারা নবীর তাজিম করলে বেদাতের ফতোয়া দেয় এদেরকে বলেন। আল্লাহ কি বলছেন? ওয়ালাকাদ মান্নাল্লাহু, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের উপরে বড় এহসান করেছি। কাদের উপরে? আলাল মুমিনিন, মুমিনদের উপরে। আল্লাহ কি এমন জিনিস দিয়েছ, এত নিয়ামত দিয়েছ। সূর্যের আলো ছাড়া আমরা দুনিয়াতে কোনো কিছু উৎপাদন করতে পারি না, পানি ছাড়া আমরা অসল। বর্তমানে গ্যাসের সংকট, অনেকের ঘরে চুলা জ্বলতেছে না, আসেনি? অনেকের কারেন্টের সমস্যা, ঘন্টার পর ঘন্টা ৩,৫০০ ৪,০০০ মেগাওয়াট বিদ্যুতের সংকট, পানির সংকট, তেলের সংকট, গ্যাসের সংকট, কয়লার সংকট। এই সংকটের মাঝখানে আরও একটা দুঃসংবাদ দিই, আগামী ৫০ বছর পরে দেখবেন এগুলো সব শেষ। তখন কি হবে বা চিন্তা করে দেখেন পৃথিবী কোন পথে যাচ্ছে। এখন বলবেন হুজুর তাইলে আমরা কি ৫০ বছর পরে দুনিয়া শেষ হয়ে যাবে চিন্তায় থাকবো, তসবি জপা শুরু করব? তসবি তো জপবেন নিশ্চয়ই। আল্লাহ পাক অন্য কোনো একটা রাস্তা মানুষের জন্য ব্যবহার করবে।
কারণ কিয়ামত যতদিন হবে না ততদিন পর্যন্ত বান্দার রিজিকের দায়িত্ব কার হাতে? নিশ্চয়ই আল্লাহকে বান্দাকে উপোস মারবেন না। তবে এগুলো যে প্রাকৃতিক সম্পদ যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ফুরিয়ে আসবে। এই যে অস্ত্রের ঝনঝনানি মিসাইল, এক সময় দেখবেন, এটা বিজ্ঞানীদের কথা আমি বলছি না, এক সময় দেখবেন এগুলো অকেজ হয়ে পড়ে থাকবে। সর্বশেষ যুদ্ধটা কি হবে? ওই গোড়া তরবারির যুদ্ধ হবে। আবার অপেক্ষা করুন, সময় লাগবে, তবে আপনি দেখবেন, আমি দেখবো, এটা আমি বিশ্বাস করি না, এটা অনেক পরে। যাই হোক, এত সংকটের মাঝখানে জাহিলিয়া যুগের মধ্যে বিভিন্ন সংকট সমাজে তৈরি হয়েছে। ওই সংকটকে দূরীভূত করে পুরো অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে, অপবিত্র পৃথিবীকে পবিত্র করার জন্য আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়েছেন। এখন বলছেন এটা ফদল, এটা কি? এখন মুমিনদেরকে বলেন আমি ইহসান করেছি, ওই ফদল পাঠিয়ে, ওই রহমত পাঠিয়ে ইহসান করেছি, মুমিনদেরকে বলছেন। তো ইসবাআসা ফীহিম রাসূলা, তো এখন ইমানদাররাই তো নবী পাওয়ার কারণে খুশি বেশি না নারাজ? এই জন্য ইমানদাররাই মিলাদুন নবীর মাস আসলে সভা, সেমিনার, জুলুস, মাহফিল সব কিছুর মাধ্যমে মানুষকে খাওয়ানো, গরু জবাই করা, সব কিছুর মাধ্যমে আল্লাহর দরবারে খুশির আত্মপ্রকাশ ঘটায়। তারই ধারাবাহিকতা আমরা গত বছর করেছি আলহামদুলিল্লাহ। আগ্রাবাদ যে সমস্ত মসজিদ সমূহ আছে, ওলামা পরিষদ, বিভিন্ন মসজিদের ইমাম এবং খতিবগণ, ওনাদের সুন্দর পরিচালনায় আপনারা গত বছর আলহামদুলিল্লাহ সরব উপস্থিতি দেখিয়েছেন। আমরা আজকেও পবিত্র রবিউল আউয়াল শরীফকে স্বাগত জানিয়ে জুমার পর করে রেলি সহকারে, নারায়ে রিসালাতের স্লোগান সহকারে আমরা বাদামতলির মোড়ে যাব। সময় আপনাদের বেশি নিব না, কারণ আপনারা অনেক ব্যস্ত। শত ব্যস্ততার মাঝে মুস্তাফার জন্য আধা ঘন্টা সময় আপনারা দিবেন। আপনাদের ফ্যাট ক্ষুধা লাগিয়ে যায়, কারণ আপনারা অনেকেই 10টা বাজে রেডি হয়ে মসজিদে চলে আসেন। এটাও আমরা মাথায় রাখি, কারণ হুজুররা আবার বেশি দেরি করলে অনেক সময় আমরা গরিব দিকেও তাকাই থাকি। সেখানে মসজিদে যেখানে গরিব দিকে তাকাই থাকি, আপনি আমার রেলিতে গিয়ে যে মোবাইলের দিকে আর গরিব দিকে তাকাবেন না, এটাও আমি বিশ্বাস করি না। তবে যেটা যতক্ষণ যাবেন মুস্তাফার মহব্বত নিয়ে যাবেন, কারণ পুরো সৃষ্টি জগৎ আমার নবীর জন্য অপেক্ষা করেছে। সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দাসে আমার নবী কখন আসবেন অপেক্ষমান ছিল। তো আমরা তো না চাইতে সে নিয়ামত পেয়েছি, শুকর আদায় করতে হবে। এটার কারণে রহমত পাবেন, বরকত পাবেন। শুকর আদায় করলে আল্লাহ রিজিক বাড়াইয়া। আসুন, আমাদের শরীরের কথা বলছিলাম। জাহেলিয়া যুগের মানুষগুলো উপরে পবিত্র ছিল, স্ট্যান্ডার্ড ছিল, কিন্তু ভিতরে কি ছিল? নাপাক ছিল। ভিতরে কি ছিল? এখন আমরা সবাই আলহামদুলিল্লাহ পাক। কি বলেন? বলেন না? ভিতরে আমাদের হিংসা নাই, কথা বলেন। আমাদের গীবত নাই, আমাদের লোভ নাই, নাই নাই। আমরা ফেরেশতা আছে তো নাকি? এগুলো আছে। এখন আল্লাহ বলছেন এগুলো তো অজুর পানি দিয়ে পরিষ্কার করলে, লাইফ সাবান দিয়ে বসলে, তো এগুলো যাওয়ার জন্য কি লাগবে? আমি গত জুমায় বলেছিলাম এটা পরিষ্কার করার জন্য মুস্তাফার দরবার লাগবে। আল্লাহ বলছেন যাউকা, ভিতরের যত ময়লা আছে এগুলো পরিষ্কার করার জন্য রাসূল আপনি তাদেরকে বলেন তারা যেন আপনি নবীর দরবারে আসে। আবার অনেকেই বলে না না আমরা তওবা করলে এমনি হাত তুলে ওযু কালাম করে পবিত্র হয়ে যাব। আল্লাহ বলছেন না, এই তওবা করার সাথে সাথে আমার নবীর সুপারিশ লাগবে। এখন বলবেন নবী কোথায় পাবো? বাংলাদেশের মানুষ কি মদিনা শরীফ গিয়ে তওবা করবে? গুনাহ করছে আর কি। বাংলাদেশের মানুষ কি তওবা করবে মদিনা শরীফ গিয়ে? তো কি করবে? গভীর মনোযোগ। এই জিনিসটা আমরা না বোঝার কারণেই আমরা শিরক এবং বেদাতের ফতোয়া খুঁজতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা যেটা বলে গিয়েছেন, এটা যদি আমরা স্বীকার করতাম, রাসূলের সব কথাগুলো শান ইজ্জতের কথা, মর্তবার কথা আমরা যদি তুলে ধরতাম, মানুষ আজকে এত দ্বিধা বিভক্ত হতো না। এটা কথাটাই আল্লাহ সূরা বাকারার 2 নম্বর পারা প্রথম পৃষ্ঠার শেষের আয়াতে আল্লাহ পাক এই কথাটাই গোপন করে, এরা যে গোপন করে নবীর শান, এই কথাটাই আল্লাহ তুলে ধরেছেন। ওয়া ইন্না ফারিকাম মিনহুম,
মানুষের মধ্যে, মানে এই যারা আমার নবীকে পাওয়ার পরে, জানার পরে কেমন জেনেছে, ইয়ারিফুনা আবনাহু, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহু। তারা আমার নবীকে কেমন ভাবে চিনেছে জানেন? যেভাবে বাবা নিজের সন্তানকে চিনে। যে যত বড় প্রেসিডেন্ট হোক নিজের ছেলেকে চিনে না, যে এরকম কোন ব্যক্তি আছে? যারা বলেন নিজের সন্তানকে, ওরসজাত সন্তানকে যেভাবে বাবারা চিনে, তার চাইতেও বেশি আমার নবীকে তারা চিনেছে। চিনার পরেও এখন আমাদের দেশে যারা মিলাদুন নবীর বিরোধিতা করে, এরাও কিন্তু আমার নবীর সম্মান বলে কিনা, জানে কিনা। কিন্তু এই রবিউল আউয়াল মাস আসলে বেদাতের যে অ্যালার্জি শুরু হয়, এই কথাটা কেন? আল্লাহ বলছেন হ্যাঁ হ্যাঁ করবে। ওয়া ইন্না ফারিকাম মিনহুম, তাদের মধ্যে একটা দল আছে যারা জানার পরেও, চিনার পরেও তারা সত্যকে গোপন করে রাখে। ওয়াহুম ইয়ালামুন, আল্লাহ বলছেন তারা জেনে শুনে আমার নবীর শানকে তারা গোপন করে রাখে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমার নবীর মর্তবাটা আমি জানার পরে যদি মানুষকে সুন্দরভাবে উপস্থাপন, প্রেজেন্টেশন করতাম, তাহলে আমাদের মুসলমানদের ভিতরে আজকে এত দ্বিধাদ্বন্দ্ব, এত বেদাত শিরিক যে কেউ ফতোয়া দিত না। রবিউল আউয়াল শরীফ আসলে অ্যালার্জি বাড়ত না। আসুন এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার নবীর কথা শেষের দিকে আপনি একটু খেয়াল করবেন। আল্লাহ নবী বলেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আয়াত, এই হাদিসের ব্যাখ্যাটা আল্লাহ কোরআন দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলছেন আমি যে তোমাদের সামনে আছি, তার চাইতেও আমার পরবর্তী জগৎ আরো মর্যাদাবান। এটা আল্লাহ নিজে বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। রাসূল আপনার সম্মান এখন যা দেখছেন, আপনার শান তো তারও অনেক বেশি উপরে হবে। এখন আসেন তাহলে মদিনা শরীফ গিয়ে তওবা করব। এখন রাসূলের সুপারিশ ছাড়া তওবা কবুল হয় না, এটা কোরআনের কথা। এখন আপনি বলবেন হুজুর আমি ভুল করে ফেলেছি, মদিনা শরীফ যেতে হবে। রাসূল তো, আল্লাহ তো বলেছেন আপনার কাছে আসতে বলেন, আপনি সুপারিশ করলে তারপরে তওবা কবুল হবে। আল্লাহর নবী বলছেন বাংলাদেশের মানুষ, ইন্ডিয়ার মানুষ, সিরিয়ার মানুষ, ইয়েমেনের মানুষ, আমেরিকার মানুষ, ভুল করেছো, ইমানদার, ঈমান আছে, তওবা করতেছো। এই তওবা সরাসরি যায় না। কেন যায় না জানেন? কারণ আপনার আমার সব আমল তুরাগু আলাইয়া আমালুকুম, তোমাদের সমস্ত আমল আল্লাহর দরবারে পৌঁছানোর আগে আমি নবীর দরবারে পৌঁছাবো। এবার আসেন সুপারিশ কেমনে লাগবে? নবীর সুপারিশ ছাড়া কোনো কিছু কবুল হয় না। রাসূল এটা এখনো আছেন, এটা রাসূল বলছেন আমার ইন্তেকালের পরে আমার কাছে পৌঁছানো হবে। তখন তো আমি, এখন তো আমি আছি, সাহাবীরা আমি এখন আছি। এখন ভুল করলে সরাসরি আসো। আর যখন আমি তোমাদের চোখের পর্দার আড়ালে হয়ে যাব, তখন মনে করিও না যে সাহাবায়ে কেরাম বলে তখন আমরা কোথায় যাব, বলে চিন্তা করিও না, আমার উম্মতের সমস্ত আমল আমি নবীর রওজা শরীফে পেশ করা হবে। ওয়া ইন রাআইতু খায়রা, যখন আমি রাসূল দেখবো আমার উম্মত ভালো ভালো আমল করেছে, আমি যখন দেখবো আমার রাসূল, আমার উম্মতের আমল এত সুন্দর, ফাহামিদতুল্লাহ, আমি আল্লাহর দরবারে প্রশংসা করব, শুকরিয়া আদায় করব। ওয়া ইন রাআইতু গায়রা, যখন আমি এর বিপরীত দেখব, আমার উম্মত ভুল করেছে, গুনাহ করেছে, পাপ কাজে লিপ্ত হয়েছে, তওবাও করেছে, তখন আমি রাসূল বলছি ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। এই কোরআনের আয়াতের ব্যাখ্যায় হাদিস দিচ্ছে, যখন দেখবো আমার উম্মত ভুল করেছে, আবার কাঁদার কথাও ফেরেশতারা এখানে তুলে ধরেছে, তওবার কথাও তুলে ধরেছে, তখন আমার নবী বললেন ফাস্তাগফিরুল্লাহ, আমি আমার উম্মতের জন্য তখন সুপারিশ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল এখনো আছেন কিনা? জোরে বলেন আছেন কিনা? এই জন্য আমরা ওয়াফাতুন নবী পালন করি না, মিলাদুন নবী পালন করি। আমাদের রাসূল মরা না, হায়াতুন নবী, কি নবী? এজন্য হায়াতুন নবীর মিলাদ পালন করি। এখনো আমরা বিপদে পড়লে আমাদের ঈমান হচ্ছে আমার রাসূল এখনো উম্মতের বিপদে উদ্ধার করার ক্ষমতা। এই আকীদাটা আপনি গোপন করে রাখেন। আপনি কি বলেন? এর বিপরীতে কথা বলেন। কি বলেন? যখন ছিল তখনের জন্য,
এখন নয়। আপনি এখন হাদিসটাকে পুরোটাকে কি করে ফেলছেন? ইগনোর করে ফেলেছেন। ওই যে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, তারা জানে কিতাব খুলে যখন তাদের সামনে ধরবেন, হুজুর এই হাদিস কি ভুল, তখন বলছেন না না এটা ঠিক আছে ঠিক আছে, কিন্তু বলার সময় লা ইয়াকতুমুনাল হক, সত্য এটাকে গোপন করে রাখবে। ওয়াহুম ইয়ালামুন। আপনি ধরেন, আমি আমার কওমের আলেমদেরকে বলি, যারা লামাযহাবি সালাফি, এগুলো তো বেয়াদব, এগুলোর ঈমানও নাই, এগুলো নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, এগুলো নিয়ে আমি কোনো আকীদার কথাও বলতে চাই না। কারণ আকীদার মধ্যে সামান্য আমলি গন্ডগোল থাকলে সেটা ভিন্ন বিষয়। যাদের ঈমানে গন্ডগোল, এদের সাথে আমি আমলের কথা বলার কোনো দরকার নাই। অতএব ওনাদের কাছে বেদাত শিরক এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। যারা কওমি আলেম, যারা কোরআন হাদিস পড়ায় মুহতামিম, তাদের কাছে বলি, আমি যে হাদিস বলেছি, আপনি আমার রেকর্ড শুনে যে কেউ, আপনারা যারা কওমির সাথে আপনাদের অনেকের মহব্বত আছে, আমি যে ওয়াজ করছি, কথা বলছি, এই কথাগুলো, এই হাদিসগুলো কওমিদের সামনে তুলে ধরেন তো, রাসূলের এই হাদিস কি মিথ্যা? যদি সত্য হয়ে থাকে তাহলে আমার রাসূল কেন এখনো সুপারিশ করতে পারবে না? আমি বলছি, আমি কওমি আলেমদের সাথে আমি বলছি হুজুর এই কথা কি সত্য কিনা? বলে সত্য। আপনি মানেন কিনা? তখন উনি বলছেন হ্যাঁ মানি। তো মানলে তো আর কোনো সমস্যা নাই। আপনি আর মৃত্যু দিবস কেন পালন করেন, এই প্রশ্ন আপনি আমার কাছে করবেন না। স্টেজের মধ্যে বলছি, হুজুর আমরা কথা যেগুলো বলছি হাদিসের বাইরে বলছি, বলে না। তো এই যদি না হয় তাহলে আর দ্বিমত করার কোনো সুযোগ নাই। আপনি আপনার মাদ্রাসার ভিত্তিপ্রস্তরের জন্য যদি রসুল আসতে পারেন, কি বুঝেন নাই? বাংলাদেশে দুই ধরনের আলেম আছে, এক হচ্ছে দেওবন্দি আলেম, আর এক হচ্ছে বেরেলি মানে বেদাতি হবে, আলা হজরতের অনুসারী যারা। এই সাবকন্টিনেন্টের মধ্যেই এই দুই প্রকারের, যারা কিতাবে স্টাডি করেন, পড়ালেখা করেন, সত্য কথা পড়ালেখা করেন, যারা এই ধরনের দুই ধরনের, দেওবন্দি এবং বেরেলি। দেওবন্দি আলেমদের কাছে কিতাব আছে, খুলতে বলেন, মিথ্যা বললেন আমাদেরকে নিয়ে যান। কাশেম নানুতুবির জীবনটা উল্টাইতে বলেন, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। ওনাদের কওমি আলেমরা বিভিন্ন ওয়াজের মধ্যে তকরির করেছে ওই কিতাব থেকে। দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করার সীমানা দেওয়ার জন্য রসুল নিজে এসেছে। রসুল নিজে তো দেওবন্দ মাদ্রাসা হয়েছে মনে করেন 150 বছর হয়েছে। কয়শো বছর? ধরে নিলাম 200 বছর হয়েছে। রসুল ইন্তেকাল করছে কয় বছর হয়েছে? জোরে বলেন না। 1400 বছর। বর্তমানে 1448 হিজরি। রসুল ইন্তেকাল করেছেন 11 হিজরিতে। তার মানে এখান থেকে 1400 প্রায় 37 বছর আগে 1400 রসুল ইন্তেকাল করেছেন। এই ইন্তেকালের পরে 200 বছর আগে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। তো দেওবন্দ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর দেওয়ার জন্য যদি রসুল লাঠি নিয়ে এসে সীমানা দিতে পারে, তো ওই রসুল মিলাদুন নবীর মাহফিলে আসতে পারে না? দেওবন্দি আলেমদেরকে বলি, কেন গোপন করছেন? নিজের বেলায় নিজে কিতাবে লিখেন, আর আমরা যখন হায়াতুন নবীর ওয়াজ করি, নবী মিলাদুন নবীর মাহফিলে আসতে পারে হাজার বলি, তখন আপনার থেকে শিরক গন্ধ বের হয়। কি বের হয়? শিরকের গন্ধ বের হয়, বেদাতের গন্ধ বের হয়। এটা তো কোরআনের কথা গোপন করে যাচ্ছে। এই জন্য বলছি, ভিতরে কি করুন, উপরে নয়। কিসে? আবার বলেন কিসে? ভিতরে পরিষ্কার করুন। কারণ রসুল বাইরে পরিষ্কার যেমন করা শিখিয়েছেন, 1 নম্বরে এসে আগে ভিতরে পরিষ্কার করেছেন। কারণ ঈমান বাইরের জিনিস নয়। ঈমান কিসের জিনিস? আরে জোরে বলেন। ভিতরে। ঈমান দেখা। কবরের প্রথম প্রশ্ন ওই ঈমানের। কিসের? ইসলাম আমল। ইসলাম কি? আমল। এরপরে দ্বিতীয় প্রশ্ন। কিন্তু ওই দুইটা প্রশ্ন, ঈমান এবং ইসলামের মূল হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য ঈমানের প্রশ্ন, ইসলামের প্রশ্ন জিজ্ঞেস করার পরে আবার জিজ্ঞেস করবে, ওনাকে চিনুনি? ওনাকে চিনুনি? কারণ ওনাকে না চিনলে ঈমানও নাই, ইসলামও নাই। নুরুল ইসলাম কি ইসলাম? আবার যারা এখানে নুরুল ইসলাম যিনি আছেন, রাগ করিয়েন না, আপনার কথা বলতেছি না।
এরকম অনেক মফিদুল ইসলাম, নুরুল ইসলাম, খায়রুল ইসলাম আছে না? এটা ইসলাম নয়। আমাদের দেশে অনেক ইসলাম আছে না? নিজেরা ইসলাম দাবি করে, ইসলামের হেফাজত করবে, এরকম চুরি জারি করে হেফাজত হয়? নবীর শান, নবীর দেওয়া ইসলাম, নবীর তাজিমকে গোপন করে কি ইসলামের হেফাজত হয়? এইরকম ইসলাম আমরা চাই? যারা বলে এইরকম ইসলাম আমরা চাই না। অনেকেই হতে ইতার আল্লাহ দেখা করে, প্রাইম মিনিস্টার আইতে ইতার আল্লাহ দেখা করে, আর আল্লাহ কেন করে বোধ কেতন ভেট ফাড়ি যাবে। আশ্চর্য কথা। তো প্রাইম মিনিস্টার এসে আল্লাহ দেখা করে আর কোনো সমস্যা আছে না? কি বা মন্দিরে তো যাই না, ও মন্দিরে তো যাবে না। উনি বাংলাদেশের 18 কোটি মানুষের কি প্রধানমন্ত্রী, ঠিক আছে? উনি কোন কানে গেল, কোন কানে না গেল। আমাদের কিছু অতি উৎসাহী, অমুক জায়গায় যাই না, অমুক জায়গায় যাই না, তো না গেলে কি হয়েছে? আপনি কি একটা জিনিস খেয়াল করেন না? ভোটের কিন্তু নির্বাচনী প্রচারণাটা হুজুরের দোয়া নিয়ে শুরু হয় নাই, নির্বাচনী প্রচারণা তার শাহজালালের দোয়া দিয়ে শুরু হয়েছে। যতই লুকান কোনো লাভ হবে না, ঘুরে ঘুরে শাহজালালের কাছেই ফিরে যেতে হবে। কারণ দেশ এটা আমার আপনার বাবার নয়, দেশ কারো বাবা সম্পত্তি নয়। এই দেশের ওয়ারিস হচ্ছেন স্রষ্টা কর্তৃক আল্লাহর ওলিরা, মানে না। দুঃখ একটাই লাগে, ভোটের আগে আপনি ওলির দরবারে যান, ভোট নির্বাচিত হওয়ার পরে যারা ওলির দরবার ভেঙে ফেলতে বলেন তাদের দরবারে যান, অসুবিধা নেই, আপনি যাবেন, আমার কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। এখানে কোনো আমাদের কথা বলারও দরকার নাই। শুধু একটাই কথা মাথায় রাখবেন, ক্ষমতার মালিককে। এই বিষয়টা মাথায় থাকলে হবে। উনি যখন ইচ্ছা নামাইতে পারেন, যখন ইচ্ছা। তবে যাদের মাধ্যমে তোলেন ওনাদের সাথে বেয়াদবি করলে, গৌর গোবিন্দের মতো প্রেসিডেন্টের ক্ষমতা কি কয় সেকেন্ড লাগছে, মুহূর্তের মধ্যে শেষ। আপনি পৃথ্বীরাজের মতো শাসক, মোহাম্মদ বিন কাসেম 17 বছর বয়সে সিন্ধু অভিযান চালিয়েছেন, ভুলে যাচ্ছেন কেন? 17 বার সুলতান মাহমুদ গজনবী ভারতবর্ষ অভিযান চালিয়েছেন ইসলামের আলো আনার জন্য, কিন্তু ওনাদের সেই প্রচেষ্টা তখনই সার্থক হয়েছে, মোহাম্মদ বিন কাসেমের অভিযান তখনই সফল হয়েছে যখন তাদের সাথে গরিব নওয়াজের বেলায়েতের হাত মিশ্রিত হয়েছে। এর আগে ভারতবর্ষে ইসলাম সহজে প্রবেশ করে নাই। মোহাম্মদ বিন কাসেমের মতো বীর মুজাহিদ, তিনি স্বপ্ন দেখেছেন গরিব নওয়াজ, ওনাকে বলা হচ্ছে আসেন, আমরা আছি। তখন গরিব নওয়াজের দরবারে এসে উনি যখন হাজিরা দিয়েছেন, উনি দেখতে পাচ্ছেন উনি স্বপ্নে যে ব্যক্তিকে দেখেছেন উনি সেই ব্যক্তি এখানে উপস্থিত। তো আপনি কেন বলে যাচ্ছেন? পৃথ্বীরাজের ক্ষমতা মোহাম্মদ বিন কাসেম সুলতান মাহমুদ গজনবী ধ্বংস করতে পারে নাই, গরিব নওয়াজই করেছেন। আপনার রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে সব কিছু হয় না। এই জমিনের মধ্যে যে সম্পদ আল্লাহ দিয়েছেন, তেল গ্যাস, আজকে যেই সমস্যা ফেস করছি, এই সমস্ত নিয়ামত আজকে আমাদের থাকার পরেও সঠিক ইউটিলাইজেশনের কারণে আমরা আজকে এই অভাবের মধ্যে পড়েছি। আর কিছু দেশদ্রোহী, সত্যি কথা বলতে কি, দেশদ্রোহী গোলামি চুক্তি করার মাধ্যমে আমাদের দেশের সম্পদ কি করে দিয়েছে, বিক্রি করে দিয়েছে, যার বর্তমান সমস্যা আমরা ফেস করছি। অতএব আমরা বলি দেশপ্রেমের মুখে গুলি উড়াইলে হয় না, দেশপ্রেম অন্তরে থাকতে হবে। এটা হচ্ছে ঈমানের অংশ। আমরা বলে থাকি, আমরা যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে, আমরা আজকে এই যে রবিউল আউয়াল শরীফকে স্বাগত জানাবো, এই যে আল্লাহর ফদল এবং দয়া, সর্বশেষ কথাগুলি ঈমান ভিতরের অংশ। নবী পেয়ে খুশি হবে ঈমানওয়ালারা, জুলুস করবে ঈমানওয়ালারা, মাহফিল করবে ঈমানওয়ালারা। কারণ আল্লাহ বলেছেন এহসান করেছে তোমাদের উপরে। ফারুকে আজম আসতেছেন খোলা তরবার নিয়ে, এখনো ঈমান আনে নাই, এখনো কি আনে নাই? ঈমান আনে নাই। 39 জন মুসলমান, কয়জন? তখন সাহাবীরা সবাই তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে। বলে কি হয়েছে, তোমরা এটা কি করতেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, খাত্তাবের ছেলে ওমর আসতেছে আমাদেরকে মারার জন্য।
আল্লাহ রাসূল বললেন, বসো, সবাই বসো। আমি বলছি, তোমরা এখন কয়জন? কয় ইয়া রাসূলুল্লাহ, গুনি গুনি সব মিলে 39 জন। আমি বলছি, ওমর আসার পরে 40 জন হবে। ওমর আসার পরে 40 জন হবে, এবং এই 40 জন যখন হবে তখন দেখবা ইসলামের বিজয় ফটফট করে উঠবে। কারণ ওমর এটার মাধ্যমে দেখবেন ইসলামের বিজয় সূচিত হচ্ছে। তো রাসূলের সামনে ওমর এসেছেন তরবারি নিয়ে। কি নিয়ে? ওমর এসেছেন রাসূলের দিকে ছুঁয়ে মুস্তাফা। ওমরের নজরে পড়েছে মুস্তাফার দিকে, আর আমার নবীর নজর পড়েছে ওমরের সিনার দিকে। নজরে মুস্তাফা, ছুঁয়ে ওমর। ওমরের আশা, মুস্তাফার নজর। চেহারায় দেয় নাই, কলবে দিয়েছেন। মুহূর্তের মধ্যে যেই কলবের মধ্যে মুস্তাফাকে মারার জন্য, শহীদ করার জন্য খোদা তরবারি নিয়ে এসেছেন, মুস্তাফার নজর যখন ওই কলবের দিকে যখন পড়েছে, পুরো চেঞ্জ হয়ে গেছে। কি হয়েছে? বলে যে জিন্দেগি বদল হয়ে গেছে। কি হয়েছে? বলে ইসলামের ছায়া গ্রহণ করে নিয়েছে। 39 জন 40 জন হয়ে গেছে। ওই নবী ভিতরে পাক করেন। আপনারা অনেকেই বলবেন আমরা ভাগ হয়ে যাবো, ইউজাক্কুন আনফুসাহুম, মিথ্যা কথা। আল্লাহ বলেন, বলিল্লাহু ইউজাক্কি মাইয়াশা। যে কেউ চাইলে নিজে নিজে পবিত্র হইতে পারে না, আল্লাহ যাকে ইচ্ছে পবিত্র করেন। এই পবিত্র করার জন্য আল্লাহ বলছেন, ওই ইমানদাররা খুশি হও, এত বেশি খুশি হও, দুনিয়াতে যত খুশি আছে সব একদিকে রাখো, মুস্তাফাকে পাওয়ার খুশি একদিকে রাখো। এটা তুলনাও করা যাবে না। কেন ইমানদাররা খুশি হবে না? কেন জুলুস করবে না? কেন র্যালি করবে না? কেন মিলাদ মাহফিল করবে না? কেন বেদাতের ফতোয়া দিবেন? মুস্তাফায়ে মান নেমন হুয়া খায়রুন মিম্মা ইয়াজমাউন। সমস্ত খুশির চাইতে, নিয়ামতের চাইতে আমার নবীকে পাওয়া এটাই সবচেয়ে বড় নিয়ামত। ইনশাআল্লাহ আমরা বাকি আলোচনা করব, তবে আপনাদের প্রতি দাওয়াত দিচ্ছি। আজকে আমরা পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসকে সম্মান জানিয়ে এখান থেকে আমরা জুলুস সহকারে বিভিন্ন মসজিদ আসবে, ওনারাও আমাদের সাথে অ্যাড হবে। আমরা এখান থেকে ধৈর্য সহকারে স্লোগান দিয়ে, আমরা কোনো শৃঙ্খল নই, আমরা কোনো নেতার স্লোগান এখানে দিব না, আমরা কোনো দলের স্লোগান এখানে দিব না। আমরা মুস্তাফার স্লোগান দিব, স্রষ্টার স্লোগান দিব। এই স্লোগানের সহিত আমরা ওখানে যাব। কিছুক্ষণ, হয়তো 2-1 মিনিট দোয়া কালাম দরুদ সালাম করে আমরা আবার ফিরে যাব। এবং আজকে আসরের নামাজের পরে আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়ার পক্ষ থেকেও পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানিয়ে জমিয়তুল ফলার আসরের নামাজ আদায় করার পরেই স্বাগত রেলি বের হবে। এখানেও আপনাদের প্রতি দাওয়াত দিচ্ছি। আজকে খতমে মাসিক ওসিয়া শরীফ আছে আমাদের মসজিদে এশারের নামাজের পরে। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।